আমি একজন লেখক, আর লেখকের জীবন নিয়ে কী বা বলবো। লেখকের জীবন খুবই কঠিন। হ্যাঁ, আমি সিনেমা, সিরিয়াল, শর্ট ফিল্ম সবেতেই লিখতাম। এই মুহূর্তে আমার প্রয়োজন কারো কাছে নেই। মডার্ন যুগ তো, তাই লেখালেখির চর্চাটাও অনেকটা কমে গেছে। এই মডার্ন যুগে কারো আমার মতো লেখকের প্রয়োজনও পড়বে সেটা আমি ভাবতেও পারিনি। তবে প্রবলেমটা হলো কালকের মধ্যেই আমাকে একটা গল্প লিখে দিতে হবে, আর এই মুহূর্তে আমার কাছে কোনো গল্প নেই। এটাই ভাবতে ভাবতে হঠাৎ আমার মনে পড়লো মাত্র 10 দিন আগে আমি যখন শান্তিনিকেতন থেকে ফিরছিলাম, সেই সময়ের একটা ঘটনা। বাস্তবতার মুখোমুখি হয়ে পড়েছিলাম আজ। এক বাবাকে দেখলাম তার মেয়েকে ট্রেনে তুলে দিতে এসেছেন। পাশাপাশি গোপনে মেয়ের প্রেমিকও স্টেশনে এসেছে প্রেমিকাকে বিদায় জানাতে। কিন্তু মেয়ের বাবা ট্রেনের জানলায় দাঁড়িয়ে মেয়ের সাথে লম্বা কথা বলতে শুরু করেছেন। ভালোভাবে থেকো, পড়াশোনা ঠিকঠাক মতো করো, ইত্যাদি ইত্যাদি। মেয়ে বারবার বলছে, ঠিক আছে বাবা, তুমি চলে যাও, তুমি চলে যাও, কোনো সমস্যা হবে না। বাবার সেই এক কথা, আরে ট্রেন তো ছাড়ুক, তারপর যাই, একা একা যাবি বলে কথা, এত দূর। এদিকে একটু দূরেই চলেছে প্রেমিকের অস্থির পায়চারি। শুধু ইশারায় কথা হচ্ছে প্রেমিকার সাথে। বাবা জানলার পাশ থেকে কিছুতেই যাচ্ছেন না। এদিকে ট্রেন ছেড়ে দেওয়ার সময় হয়ে এসেছে। মেয়েটারও অস্থিরতা বেড়েই চলেছে শুধু। যদিও বাবার ভালোবাসার কাছে প্রেমিকের ভালোবাসা তুচ্ছ, তবুও দুটি ধরন তো ভিন্ন। সেই হিসেবেই হয়তো মেয়েটি দুজনকেই বিদায় জানাতে চাইছে। দেখতে দেখতে কেন জানি না আমিও অস্থির হয়ে পড়লাম। মনে মনে ভাবছি, ছেলেটা অন্তত একটা সুযোগ পাক, কাছে এসে একটু কথা বলুক। কিন্তু কিছুতেই সেটা সম্ভব হয়ে উঠছে না। দুজনের মধ্যেই চরম উত্তেজনা বিরাজ করছে। সরি, 3 জনের মধ্যে। হঠাৎ মেয়েটা বাবাকে বলল জল কিনে দিতে। বাবা দৌড়ে জল কিনতে চলে গেল। সেই সুযোগে প্রেমিকা এলো ট্রেনের জানলায়। আমার ভেতরে একটা ঠান্ডা বাতাস বয়ে গেল। একটু শান্তি পেলাম। প্রেমিক আস্তে আস্তে কয়েকটা বাক্য বলল প্রেমিকাকে। আমি শুনতে পেলাম না, বাট মনে মনে ধরে নিলাম অনেক কিছুই। দূর থেকে দেখলাম মেয়ের বাবা জলের বোতল হাতে দ্রুত আসছে। ওরা খেয়াল করেনি এখনো। আমি দ্রুত তাদের পাশ দিয়ে হেঁটে গেলাম, আর যাওয়ার সময় আস্তে করে বলে গেলাম, আপনার বাবা আসছে কিন্তু। এবং সেখান থেকে আমি এগোতে শুরু করলাম। আমি ঘুরে তাকাতে দেখলাম প্রেমিকও আমার দিকে তাকালো। তার প্রেমিকাকে বিদায় জানিয়ে সে প্রস্থান ঘটালো। আমি দুপা হাঁটতেই দেখলাম ট্রেনের টিটিও আমার দিকে তাকিয়ে হাসছে। বুঝতে পারলাম তিনি আড়াল থেকে পুরো ব্যাপারটাই দেখেছেন। মেয়ের বাবাকে দেখলাম জানলায় বোতল দিয়ে তিনি চলে গেলেন। ট্রেনও ছেড়ে দিল। আমি ঠিক খুশি হতে পারলাম না। ভেবেছিলাম এরকম কিছু একটা হবে, তারা মন খুলে দুজনকে বিদায় জানাতে পারবেন। এইসব কথা ভাবতে ভাবতে হঠাৎ দেখি মেয়েটি নিজের জায়গা ছেড়ে উঠে আসছে। প্রথমে বুঝতে পারিনি, পরে দেখলাম ছেলেটি চলন্ত ট্রেনে চেপে পড়েছে। তাই মেয়েটি তার কাছে গিয়ে, হ্যাঁ, মেয়েটি প্রচণ্ড খুশি হলেও বিরক্ত ভাব প্রকাশ করেছে। কেন তুমি লাফিয়ে উঠতে গেলে, যদি কিছু হয়ে যেত। ছেলেটি লাজুক হাসি দিয়ে বলে, পৃথিবী ধ্বংস হয়ে যাক, তবুও তোমাকে দেখে শেষ করা যায় না। আর একবার শেষবার তোমাকে বিদায় জানাবো না। মেয়েটি লজ্জা পায় এবং বলে, পাগল একটা। না না না, শেষে এমন কিছু হয়নি। বাস্তবে যেটা হয়েছে সেটা হলো ট্রেন ছেড়ে দেওয়ার পর মেয়েটি ট্রেনের জানলার ধারে শান্ত হয়ে বসে আছে এবং রেস্ট নিচ্ছে, হয়তো কিছু ভাবছে। আর প্রেমিক ছেলেটা হয়তো এতক্ষণে ঘরে চলে গেছে। আমি সম্ভবত তাদের প্রেমের একমাত্র তৃতীয় ব্যক্তি, যে কিনা এখনো ট্রেনের জানলায় বসে বসে গল্পটাকে বিভিন্ন রকম ভাবে ভাবছি।